ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের প্রায় ৫১ লাখ টাকা জালিয়াতি করে সোনালী ব্যাংক থেকে উত্তোলন করার অভিযোগ উঠেছে ৩ সরকারি কর্মচারীর বিরুদ্ধে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলিজনিত কারণে দায়িত্ব হস্তান্তরের আগে হিসাব নিকাশ পর্যালোচনা করতে গেলেই বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। ইউএনওর দাবি, সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য ইস্যু করা ২৬টি চেকে টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে এই কারসাজি করে অভিযুক্তরা। এই ঘটনার সুষ্ঠু সমাধান চান উপজেলাবাসী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ফেনীর ফুলগাজীর সোনালী ব্যাংক শাখা। অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের সরকারি তহবিলের টাকা চেক জালিয়াতির মাধ্যমে এখান থেকে উত্তোলন করেন পরিষদের ৩ কর্মচারী। গত ৮ মাসে ২৬টি চেকের মাধ্যমে প্রায় ৫১ লাখ টাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে মামলা হলে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পার্থসারথী পাল এবং ২ অফিস সহায়ক ফিরোজ ও নূর ইসলামকে গ্রেফতারের পর জেল হাজতে পাঠানো হয়। মূল অভিযোগ হচ্ছে তাদের রাজস্ব খাতে কিছু চেকে অতিরিক্ত টাকা উত্তোলন করা হয়েছে, অতিরিক্ত টাকা উত্তোলন করে এবং টাকাটা পরিশোধ করে। ব্যাংক ম্যানেজার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত চেক পেয়েই পরিষদের সরকারি তহবিলের টাকা প্রদান করা হয়। কোনো সমাধান ছিল না। চেক আপনি মনে করেন আপনি একটা চেক দিলেন, আপনার স্বাক্ষর ঠিক আছে, আপনার অঙ্কে এবং কথায় সব ঠিক আছে, তারিখ ঠিক আছে, তখন আমরা ব্যাংক যেটা প্রসিডিউর মেনে ওইভাবে ব্যাংকটা পেমেন্ট করছি। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলামের কর্মকাল ১ বছর ২ মাস। এর মধ্যে গত ৮ মাস ধরে চলছে চেক জালিয়াতি। ঘটনা জানাজানির একদিন পরে তিনি এখান থেকে বদলি হয়ে যাচ্ছেন। এখন আত্মসাৎ করা টাকার আসলে কি হবে? সরকারি রাজস্ব খাতের টাকা এভাবে বেহাত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। আইনজীবীরা বলছেন, এমন ঘটনায় দায় এড়াতে পারেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক ফাহরিয়া ইসলাম। যারা জালিয়াতি করে তাদের কঠিন শাস্তি হওয়া উচিত। ফুলগাজী উপজেলা পরিষদের যে ৩ জন কর্মচারী, এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত চাই এবং তদন্ত সাপেক্ষে একটা সুষ্ঠু বিচার হোক। উপজেলার প্রত্যেকটা সরকারি দপ্তর ওনার অধীনে এবং চেক তো এটা সরকারি অর্থ, উনি এটার কাস্টোডিয়ান। ওনার স্বাক্ষরে ওনার মাধ্যমে চেক দিয়ে কেউ টাকা উঠিয়ে নিবে, এটার দায়িত্ব উনি কোনো অবস্থাতে আইতে পারেন না। এ ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মামলার বাদী ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আব্দুল হালিম চৌধুরী। তার দাবি, ইউএনওর নির্দেশে বাদী হয়েছেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নথিপত্রে গরমিল পাওয়ায় ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়, তবে নিজের অসচেতনতার ব্যাপারে কিছু বলতে রাজি হননি। যাদের অভিযুক্ত করা হয়েছে তাদের হেফাজত পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। আমি একটাই কথা বলবো, আসলে যখন মামলা এজাহারভুক্ত হয়ে যায় এবং সেটা মামলা নাম্বার পড়ে, সে বিষয়ে তদন্ত ব্যতিরেকে কোনো মন্তব্য করার সুযোগ এটা ভালো দেখায় না। পার্থসারথী পাল বর্তমানে ছাগলনাইয়া উপজেলা পরিষদে কর্মরত। এর আগে তিনি ফুলগাজী উপজেলা পরিষদে দায়িত্ব পালন করেন। সম্প্রতি ইউএনও ফাহরিয়া ইসলাম পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি হয়েছেন। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।